নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমার ভিডিওর বিষয়টি হলো রাখি পূর্ণিমা কবে পড়েছে। রাখি পূর্ণিমা উৎসব আমরা কেন পালন করি, রাখি পূর্ণিমা উৎসব পালনের পিছনে কি কাহিনী জুড়ে আছে, এই সমস্ত কিছু নিয়েই আজকের আমাদের এই ভিডিও। বন্ধুরা, রাখি পূর্ণিমা উৎসব পুরো ভারতবর্ষ জুড়েই হয়ে থাকে। এটি সাধারণত হিন্দু ধর্মীয় মানুষেরা পালন করে থাকেন। এই উৎসবটি ভাই ও বোনের মধ্যে ভালোবাসার উৎসব। এই উৎসবটি বর্তমানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই এতে অংশগ্রহণ করে। এই উৎসবটিতে মূলত দিদি বা বোন তার ভাই বা দাদার হাতে একটি সুতো বেঁধে দেন। এটিকেই বলা হয়ে থাকে রাখি বন্ধন। এটি দিদি বা বোন তার ভাই অথবা দাদার মঙ্গল কামনার্থে এই রাখিটি বন্ধন করে। অপরদিকে সেই দাদা বা ভাই তার বোন অথবা দিদিকে সারা জীবন রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। এই সুন্দর ভাই বোনের মেল বন্ধনকেই বলা হয় রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ অথবা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতেই পড়ে থাকে। রাখি বন্ধনের প্রথাটি ঠিক কবে থেকে শুরু হয়েছে তা জানা যায় না, তবে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে মহাভারতে রাখি বন্ধনের প্রথা পাওয়া গেছে। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে দিই, রাখি বন্ধন উৎসব নিয়ে যে সমস্ত পৌরাণিক কাহিনী আমরা পেয়ে থাকি সেই সমস্ত কাহিনীগুলি। তবে ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে ভিডিওটি কেমন লাগলো তা জানিও। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মহাভারতে কৃষ্ণ ও দ্রৌপদীকে নিয়ে একটি গল্প পাওয়া যায়। জানা যায় শ্রীকৃষ্ণ পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে বোনের চোখে দেখতেন এবং দ্রৌপদীও ভগবান শ্রীকৃষ্ণকে ভাতৃরূপে অত্যন্ত শ্রদ্ধা করতেন। একদা চেদি রাজ্যের রাজা শিশুপাল দ্বারা অত্যন্ত অপমানিত হন ভগবান শ্রীকৃষ্ণ। তখন তিনি অত্যন্ত ক্ষুদ্র হয়ে সুদর্শন চক্রের সাহায্যে শিশুপালের শিরচ্ছেদ করেন। তখন ভগবান নিজের অস্ত্রতেই নিজের হাত কেটে যায়। ঠিক সেই মুহূর্তেই দ্রৌপদী সেখানে উপস্থিত থাকায় শ্রীকৃষ্ণের এমন অবস্থা দেখে নিজের পরিহিত কাপড়ের একটি অংশ কেটে ভগবানের ক্ষতস্থানে তৎক্ষণাৎ বেঁধে দেন। এর ফলে ভগবান শ্রীকৃষ্ণ রক্তপাত বন্ধ হয়। উপকারের পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বিপদে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এর বেশ কিছু বছর পরে পাশা খেলায় কৌরবরা পাণ্ডবদের হারিয়ে দ্রৌপদীকে বস্ত্র হরণ করে অপমান করার চেষ্টা করে। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিশ্রুতি অনুযায়ী দ্রৌপদীকে সেখানে রক্ষা করে। মনে করা হয় এইভাবেই রাখি বন্ধন প্রথার প্রচলন হয়। যম ও যমুনার একটি গল্প আছে। পৌরাণিক কাহিনী অনুসারে যমুনা যমরাজের হাতে রাখি বেঁধে দিয়েছিল এবং সেখান থেকেই এই রাখি বন্ধন উৎসবের সূচনা হয়। আরও একটি গল্প হলো লক্ষ্মী দেবী ও বানর রাজা বালির গল্প। বলা হয়ে থাকে এক হত দরিদ্র নারীর রূপে মা লক্ষ্মী বানর রাজ বালির কাছে আশ্রয় চেয়েছিলেন। তখন বালি তার প্রাসাদের দরজা খুলে দেয় তার জন্যে। তখন মা লক্ষ্মী খুশি হয়ে কাপড়ের একটি টুকরো বেঁধে দিয়ে বালির হাতে সেই দিন থেকেই শ্রাবণ মাসের এই পূর্ণিমা দিন ছিল। তাই সবাই মনে করে থাকে এই দিনটি রাখি পূর্ণিমার দিন ছিল। বন্ধুরা, এরকম আরও অনেক পৌরাণিক গল্প পাওয়া যায় রাখি বন্ধন নিয়ে। আমি আপনাদের কিছু বিশেষ গল্পগুলো বললাম। এবার আমি আপনাদের জানিয়ে দিই রাখি পূর্ণিমা কবে পড়েছে এবং এই পূর্ণিমার সময়সূচি কি। 2024 সালে রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 18ই আগস্ট 2024 বা 1ই ভাদ্র
1431 রবিবার দিন রাত 2:37 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 19 আগস্ট 2024 বা 2 ভাদ্র 1431 সোমবার রাত 12:44। তাহলে 2024 সালে রাখি পূর্ণিমা পালিত হচ্ছে 19 আগস্ট বা 2 ভাদ্র। 19 তারিখ রাখি পূর্ণিমা পড়লেও রাখি বন্ধনের একটি বিশেষ সময় আছে, তা হলো সকাল 7:30 পর থেকে 10:20 মধ্যে, এবং দ্বিতীয়বার আরও একটি সময় আসে, তা হলো 11:47 থেকে 6:29 মধ্যে। এই দিন সত্যনারায়ণের বিশেষ পূজা হবে। এই দিনেই সন্ধ্যা 6:05 পর থেকে 7:41 মধ্যে এই সত্যনারায়ণ পূজা হবে। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।